ল্যাগ মেজার করে যে এক্স এর এক ইউনিট চেঞ্জের কারণে ওয়াই এর টোটাল চেঞ্জের 50% পরিবর্তন হতে কতটুকু সময় লাগে। মিডিয়ান ল্যাগের ফর্মুলা অ্যাকর্ডিং টু কোয়েক মডেল আমরা দেখছি যে -log2 ডিভাইডেড বাই লগ ল্যামডা। এখানে যদি আমরা ল্যামডার মান জানি তাহলে আমরা মিডিয়ান ল্যাগের ভ্যালু বের করতে পারবো। ফর এক্সাম্পল এখানে ল্যামডা সমান 0.2 দেওয়া আছে, ফলে আমাদের মিডিয়ান ল্যাগ হবে 0.4306। যদি ল্যামডা সমান 0.8 হয় তাহলে মিডিয়ান ল্যাগ হবে 3.1067। ভার্বালি যে ওয়াই এর প্রথম 50% চেঞ্জ হতে যদি আমরা ল্যামডা সমান 0.2 পাই তাহলে আমাদের মিডিয়ান ল্যাগ আসছে 0.43। তার মানে বোঝা যাচ্ছে ওয়াই এর প্রথম 50% চেঞ্জ হতে সময় লাগবে হাফ এ পিরিয়ড, মানে প্রায় অর্ধ বছর সময় লাগবে বা একটা পিরিয়ডের অর্ধেক সময় লাগবে। ফর এক্সাম্পল এটা যদি 1 মাস পিরিয়ডের ডাটা হয় তাহলে 15 days উইল রিকোয়ার অলমোস্ট। আর সেকেন্ড কেসে যেখানে ল্যামডা সমান 0.8, সেই কেসে আমাদের মিডিয়ান ল্যাগের ভ্যালু আসছে 3.1067। সো এখানে আমরা বলতে পারি যে ওয়াই এর 50% চেঞ্জ হতে ফর এ 1 ইউনিট চেঞ্জ অফ এক্স ইট উইল টেক মোর দেন 3 periods। মিন ল্যাগ হলো আসলে এক্স এর 1 ইউনিট চেঞ্জের কারণে ওয়াই এর পরিবর্তন হতে কতটুকু সময় গড়ে লাগছে তা রিপ্রেজেন্ট করছে। মিন ল্যাগের ফর্মুলা যদি আমরা দেখি তাহলে মিন ল্যাগ ইকুয়ালস টু সামেশন কে বিটা কে ডিভাইডেড বাই সামেশন বিটা কে। এখানে বিটা ওয়েট হিসেবে সার্ভ করছে। সো এখানে আমরা মিন ল্যাগকে আমরা ল্যাগ ওয়েটেড অ্যাভারেজ অফ টাইমও বলতে পারি। মিন ল্যাগ যদি আমরা কক মডেল অনুযায়ী দেখি তাহলে মিন ল্যাগের ফর্মুলা হলো ল্যামডা ডিভাইডেড বাই 1 মাইনাস ল্যামডা। যদি আমাদের ল্যামডার মান জানা থাকে, ফর এক্সাম্পল ল্যামডা ইকুয়ালস টু হাফ, দেন আমাদের মিন ল্যাগ হলো 1। তার মানে ল্যাগ ওয়েটেড টাইম অফ চেঞ্জ ইন ওয়াই ডিউ টু এ ইউনিট চেঞ্জ ইন এক্স উইল বি 1। এক্সাম্পল 17.7 যদি আমরা দেখি তাহলে এখানে অ্যাকর্ডিং টু কোঅপ টাইপ ট্রান্সফরমেশন এখানে ল্যামডা ইকুয়ালস টু হলো 0.4106 এবং যদি আমরা এখান থেকে মিডিয়ান ল্যাগ বের করি দেন ইট উইল বি 0.77 এবং মিন ল্যাগ যদি আমরা বের করি দেন ইট উইল বি 0.6966। এখানে পিপিসি হলো পার ক্যাপিটা পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার এবং পিপিডিআই হলো পার ক্যাপিটা পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। সো এখানে আমরা মিন ল্যাগ এবং মিডিয়ান ল্যাগ দুটোই যদি দেখি ইট ইজ অলমোস্ট 0.7। সো আমরা বলতে পারি যে পার ক্যাপিটা পার্সোনাল ডিসপোজেবল ইনকাম will be adjusted with per capita personal consumption expenditure within a short period of time. Example 17.7 illustrate করা হয়েছে from this table 17.2। এখানে per capita personal consumption expenditure এবং per capita personal disposable income for $1996 in US dollar বেস ধরে বের করা হয়েছে এবং এখানে পার ক্যাপিটা পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচারের একটা ল্যাগ নেওয়া হয়েছে। তার মানে এটা একটা অটো রিগ্রেসিভ মডেলের এক্সাম্পল। সো একটা ল্যাগ পিরিয়ড নিয়ে এবং পার ক্যাপিটা পার্সোনাল ডিসপোজেবল ইনকামকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরে, অর্থাৎ দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে ধরা হয়েছে, পার ক্যাপিটা পার্সোনাল ডিসপোজেবল ইনকাম এবং পার ক্যাপিটা পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার ইন 1 পিরিয়ড ল্যাগ, এই দুটোকে আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পার ক্যাপিটা পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচারকে ধরে রিগ্রেশন রান করা হয়েছে। সো যেটা ল্যাগ পিরিয়ডে আছে, ল্যাগ পিরিয়ডের কোএফিসিয়েন্টটাকে ল্যামডা হিসেবে ধরে নেওয়া হয়েছে এবং ওইটাকে বেস করে মিন ল্যাগ এবং মিডিয়ান ল্যাগ বের করা হয়েছে। রেশনালাইজেশন অফ কোয়েক মডেল, দ্য অ্যাডাপটিভ এক্সপেকটেশন মডেল। অ্যাডাপটিভ এক্সপেকটেশন মডেল এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। দেখেন আমরা এখানে ধরছি y ইকুয়ালস টু বিটা নট প্লাস বিটা 1 x3 প্লাস e3। এখানে y হলো ডিমান্ড ফর মানি, x স্টার হলো ইকুইলিব্রিয়াম লেভেল অফ আর নর্মাল রেট অফ ইন্টারেস্ট, এটা আমরা ধরে নিলাম। ইউ হলো ইউরো টার্ম। যেহেতু অপটিমাল লেভেল অফ ইন্টারেস্ট রেট
is not directly observable. So এখানে আমরা ধরে নিচ্ছি যে x star t minus x star t minus 1 equals to gamma x t minus x star t minus 1, এটা ধরে নেওয়া হয়েছে। এখানে গামা হলো 0 থেকে 1 এর মধ্যে থাকে এবং গামাকে বলা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ এক্সপেকটেশন, এবং এটাকে আমরা অনেক সময় অ্যাডাপটিভ এক্সপেকটেশন বলি, অথবা প্রোগ্রেসিভ এক্সপেকটেশন বলি, অথবা এরর লার্নিং হাইপোথিসিস আমরা বলে থাকি। সো এটাকে যদি আমরা কনভার্ট করি এক্স টি স্টার সমান সমান আমরা লিখতে পারি গামা এক্স টি প্লাস 1 মাইনাস গামা এক্স টি স্টার টি মাইনাস 1। সিম্পলি জাস্ট আমরা সাইড চেঞ্জ করে আমরা যখন 1 মাইনাস গামা কমন নিব তখনই আমাদের এই রেজাল্টটা চলে আসবে, অর্থাৎ 17.5.3। ইকুয়েশন 17.5.1 এর মধ্যে আমরা যখন এক্স স্টার টি, যেটা ইকুয়েশন 17.5.3 পাওয়া গিয়েছিল, সেটাকে ইনসার্ট করে দিই অ্যান্ড আমরা দেন বিটা 1 এর সাথে মাল্টিপ্লিকেশন করে দিলে আমরা 17.5.4 পেয়ে যাব। এখন 17.5.1 যে ইকুয়েশনটা আমাদের ছিল ইনিশিয়াল, সেটাকে আমরা যদি উভয় পক্ষকে 1 মাইনাস গামা দিয়ে গুণ করি এবং গুণফলের যে ভ্যালু বা গুণফলটাকে আমরা 17.5.4 থেকে সাবস্ট্রাক্ট করে দিই এবং দেন আমরা কিছুটা ম্যানিপুলেশন করলে আমরা 17.5.5 ইকুয়েশনটা পেয়ে যাব। এখানে ফাইনালি আমরা দেখব যে ভিটি, যেখানে আমরা দেখছি যে ভিটি ইকুয়ালস টু হলো ইউটি মাইনাস 1 মাইনাস গামা ইউটি মাইনাস 1, এই পুরো অংশটাকে অর্থাৎ ইরো টার্মের যে ডিফারেন্স, এই মুভিং অ্যাভারেজ বা পুরো অংশটাকে আমরা ভিটি হিসেবে ধরে নিচ্ছি। সো এখানে ইকুয়েশন 17.5.1 যেটা ইনিশিয়ালি ছিল, সেখানে আমাদের কোএফিশিয়েন্ট ছিল বিটা 1 এক্স টি স্টার, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে কোএফিশিয়েন্ট ছিল বিটা 1। দ্যাট মিনস ওইখানে আমরা বলেছিলাম যে যদি অপটিমাল লেভেল অফ ইন্টারেস্ট অর্থাৎ এক্স টি স্টার 1 ইউনিট চেঞ্জ হয় তাহলে গড়ে ওয়াই চেঞ্জ হবে ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ বিটা 1। কিন্তু এখানে আমরা দেখছি যে আমাদের অ্যাকচুয়াল ইন্টারেস্ট রেট এক্স টির সাথে আমাদের কোএফিশিয়েন্ট হলো গামা বিটা 1, তার মানে এক্স টি মানে অ্যাকচুয়াল ইন্টারেস্টের 1 ইউনিট চেঞ্জের কারণে অ্যাভারেজে ওয়াইটির পরিবর্তন হবে বাই গামা বিটা 1। তো দুই ক্ষেত্রে রেজাল্ট সেম হবে না আনলেস গামা ইকুয়ালস টু 1। গামা ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে বিটা 1 অ্যান্ড গামা বিটা 1 সমান হবে, তার মানে অ্যাকচুয়াল ইন্টারেস্টের চেঞ্জ এবং অপটিমাল ইন্টারেস্টের চেঞ্জের কারণে অ্যাভারেজ চেঞ্জ ইন ওয়াই উইল বি দ্য সেম। বাট এই কেসটা শুধুমাত্র ওই ক্ষেত্রেই হবে যখন গামা ইকুয়ালস টু 1 হবে, সেই ক্ষেত্রে কারেন্ট অ্যান্ড লং রান ভেরিয়েবল ভ্যালুজ অফ এক্স আর দ্য সেম থাকবে। Another rationalization of Koch model, the stock adjustment or partial adjustment model. Here you can see capital Y star t is a function of output x. First regression model আমাদের দেখাচ্ছে যে Y star t অর্থাৎ desired level of capital is a function of output. Output is represented by xt. যেহেতু ডিজায়ার লেভেল অফ ক্যাপিটাল ডাইরেক্টলি অবজার্ভ করা যায় না, সো এখানে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট নিব বা একটা হাইপোথিসিস ধরে নিব, যেটাকে আমরা পার্শিয়াল অ্যাডজাস্টমেন্ট বলছি বা স্টক অ্যাডজাস্টমেন্ট অথবা হাইপোথিসিস দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি। যেমন ওয়াইটি ইজ ইকুয়ালস টু ওয়াইটি মাইনাস 1 ইকুয়ালস টু ডেল ওয়াই স্টার টি মাইনাস ওয়াইটি মাইনাস 1। ডেল কোএফিশিয়েন্ট অফ অ্যাডজাস্টমেন্ট হিসেবে রিপ্রেজেন্ট হচ্ছে এবং ওয়াইটি মাইনাস 1 অ্যাকচুয়াল চেঞ্জ অফ ক্যাপিটাল স্টক and y star t minus yt minus 1 is desired change of the capital stock. Yt minus 1, the actual change in capital stock is nothing but investment, আমরা জানি। সো আমরা এটাকে ইনভেস্টমেন্ট হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি, তার মানে ক্যাপিটাল স্টকের চেঞ্জকে আমরা ইনভেস্টমেন্ট হিসেবে দেখি। সো ওয়াইটি মাইনাস 1 সমান সমান আমরা আইটি ধরে নিলাম, আইটি মানে ইনভেস্টমেন্ট, হুইচ ইজ ইকুয়ালস টু ডেল ওয়াই স্টার টি মাইনাস ওয়াইটি মাইনাস 1।
এখানে চেঞ্জ ইন অ্যাকচুয়াল ক্যাপিটাল স্টক, দ্যাট মিন্স চেঞ্জ ইন ইনভেস্টমেন্ট at time t is some fraction of desired change in capital stock for that period. যদি ডেল সমান সমান 1 হয়, তার মানে আমরা ডেল সমান সমান যদি 1 বসিয়ে দিই, সেক্ষেত্রে আমরা দেখব যে yt ইকুয়ালস টু yt স্টার হবে। তার মানে হলো অ্যাকচুয়াল ক্যাপিটাল স্টক will be same as desired capital stock. বাট যদি ডেল সমান সমান 0 হয়, এর মানে হলো ক্যাপিটাল স্টক ইন টাইম পিরিয়ড টি রিমেন দ্য সেম অ্যাজ প্রিভিয়াস পিরিয়ড। সো সাধারণত ডেলের মান 0 থেকে 1 এর মধ্যে থাকে। আমরা yt মাইনাস yt মাইনাস 1 সমান সমান ডেল y স্টার টি মাইনাস yt মাইনাস 1, এটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করে দেই ডেল দিয়ে, দেন আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করি, দেন আমরা ইকুয়েশন 7.6.4 পাবো। এখানে আমরা দেখছি যে আমাদের অবজার্ভড ক্যাপিটাল স্টক অথবা অ্যাকচুয়াল ক্যাপিটাল স্টক অ্যাট টাইম টি ইজ এ ওয়েটেড অ্যাভারেজ অফ ডিজায়ার্ড ক্যাপিটাল স্টক অ্যাট দ্যাট টাইম অ্যান্ড দ্য ক্যাপিটাল স্টক এক্সিস্টিং ইন দ্য প্রিভিয়াস টাইম পিরিয়ড। তার মানে অ্যাকচুয়াল ক্যাপিটাল স্টক yt now is a weighted average of desired capital stock y star t এবং লাস্ট ইয়ারের ক্যাপিটাল স্টক, এই দুটোর ওয়েটেড অ্যাভারেজ। এখানে ডেল এবং 1 মাইনাস ডেল আর দ্য ওয়েটস। এখন যদি আমরা আমাদের ইকুয়েশন 7.6.4 এর মধ্যে y স্টার টি, যেটা আমাদের ইকুয়েশন 17.6.1 এ ছিল, y স্টার টি এর ভ্যালুটা ইনসার্ট করে দিই, দেন আমরা ইনসার্ট করার পরে কিছুটা ম্যানিপুলেশন করার পরে আমরা ফাইনালি পাবো ডেল বেটা নট প্লাস ডেল বিটা 1 xt প্লাস 1 মাইনাস ডেল yt মাইনাস 1 প্লাস ডেল ut, ইকুয়েশন 17.6.5 পেয়ে যাব। এবং এই ইকুয়েশনকে আমরা বলছি পার্শিয়াল অ্যাডজাস্টমেন্ট মডেল। আমরা যদি ইকুয়েশন 17.6.1 কে দেখি, তাহলে এটা রিপ্রেজেন্ট করছে আমাদের লং রান ইকুইলিব্রিয়াম ডিমান্ড ফর ক্যাপিটাল স্টক, আর ইকুয়েশন 17.6.5 রিপ্রেজেন্ট করছে শর্ট রান ডিমান্ড ফাংশন ফর ক্যাপিটাল স্টক। যদি আমরা ডেলের মান বের করতে পারি ফ্রম দ্য কোএফিশিয়েন্ট অফ yt মাইনাস 1, আমরা যদি ডেলের মান বের করতে পারি, তাহলে সিম্পলি আমরা আমাদের অর্থাৎ শর্ট রান ফাংশনকে আমরা এস্টিমেট করে যদি ডেলের মান বের করে নিয়ে আসতে পারি, দেন আমরা সিম্পলি ডেল দিয়ে আমরা যদি আমাদের 16.6.5 ইকুয়েশনকে ভাগ করি এবং এখান থেকে আমরা টাইম ল্যাগকে অমিট করে দিই, তাহলে আমরা লং রান ফাংশন পেয়ে যাব, যেটা ইকুয়েশন 17.6.1 এর মতো হবে। আমরা যদি গ্রাফে দেখতে চাই পার্শিয়াল অ্যাডজাস্টমেন্ট মডেলকে, তাহলে আমাদের ফিগার 17.6 এ আমরা দেখতে পাচ্ছি এখানে y হলো আমাদের কারেন্ট ক্যাপিটাল স্টক এবং y স্টার হলো আমাদের ডিজায়ার ক্যাপিটাল স্টক। ফর এক্সাম্পল আমরা এখানে ধরে নিচ্ছি বা এসিউম করে নিচ্ছি যে ডেল ইকুয়ালস টু 0.5, তার মানে ফার্ম প্ল্যান্স টু ক্লোজ হাফ দ্য গ্যাপ বিটুইন দ্য অ্যাকচুয়াল অ্যান্ড ডিজায়ার ক্যাপিটাল স্টক in each period। তার মানে ফ্রম যদি ফার্স্ট পিরিয়ডে y2 তে মুভ করতে চায় ক্যাপিটাল স্টক y2 তে, তাহলে ইনভেস্টমেন্ট বা চেঞ্জ ইন ক্যাপিটাল স্টক হবে y2 মাইনাস 1, যেটা হবে y স্টার মাইনাস y1 এর হাফ। অর্থাৎ প্রত্যেকটা সাবসিকুয়েন্ট পিরিয়ডে ফ্রম হাফ করে ক্লোজ হতে থাকবে অ্যাকচুয়াল ক্যাপিটাল স্টক থেকে ডিজায়ার ক্যাপিটাল স্টকের। পার্শিয়াল অ্যাডজাস্টমেন্ট মডেল ঠিক কোক মডেল এবং অ্যাডাপ্টিভ এক্সপেকটেশন মডেলের মতোই অটো রিগ্রেসিভ মডেল, কিন্তু পার্শিয়াল অ্যাডজাস্টমেন্ট মডেলের ডিস্টারবেন্স টার্মটা সিম্পলি নর্মাল ডিস্টারবেন্স টার্মের সাথে জাস্ট ডেলের মাল্টিপ্লিকেশন। আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, অর্থাৎ এখানে মুভিং অ্যাভারেজ নেওয়া হয় নাই রো টার্মে। পার্শিয়াল অ্যাডজাস্টমেন্ট মডেল
যদিও অনেকটা অ্যাডাপটিভ এক্সপেকটেশন মডেলের মতোই মনে হয়, কিন্তু এখানে অনেক ডিফারেন্স আছে দুটো মডেলের মধ্যে। বিকজ অ্যাডাপটিভ এক্সপেকটেশন মডেলটা পুরোটাই হলো আনসার্টেনটির উপর বেস করে, বাট পার্শিয়াল অ্যাডজাস্টমেন্ট মডেল হলো টেকনিক্যাল আর ইনস্টিটিউশনাল। এবং আমরা যদি কোক মডেলের সাথে তুলনা করতে চাই তাহলে পার্শিয়াল অ্যাডজাস্টমেন্ট মডেল এবং অ্যাডাপটিভ এক্সপেকটেশন মডেল বোথ আর মাচ sounder than the Coke model. Estimation of autoregressive models. So আমরা Coke model, adaptive expectation model, partial adjustment model সবগুলো এখানে নিয়ে আসলাম, এবং সবগুলো মডেলই মূলত অটোরিগ্রেসিভ মডেল, যেটা আমাদের ইকুয়েশন 17.8.1 দেখানো হয়েছে। কিন্তু এখানে একটা প্রবলেম হলো যে এখানে নর্মাল ওএলএস এস্টিমেটর বা এস্টিমেশন মেথড ব্যবহার করা যাবে না, বা ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেলের আন্ডারে ওএলএস লিস্ট স্কোয়ার করা যাচ্ছে না। বিকজ দুটো কারণে আমরা বলতে পারি, একটা হলো এখানে স্টকাস্টিক এক্সপ্লেনেটরি ভেরিয়েবলসের উপস্থিতি আছে এই জন্য, আরেকটা হলো যে ইরোর টার্মের মধ্যে সিরিয়াল কোরিলেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বিকজ একটা ইরোর টার্ম আরেকটা ইরোর টার্মের মুভিং অ্যাভারেজ। সো এই দুইটা কারণে আমরা নর্মাল লিস্ট স্কোয়ার মেথড অ্যাপ্লাই করতে পারছি না। সো যেহেতু ইরোর টার্ম একটা আরেকটার মুভিং অ্যাভারেজ আমরা আগে দেখেছিলাম, যেহেতু ভিটি ইকুয়ালস টু ইউটি মাইনাস ল্যামডা ইউটি মাইনাস 1, সো এখানে দুটো ইরোর টার্মের মধ্যে অর্থাৎ ভিটি এবং ভিটির ল্যাগ পিরিয়ডের মধ্যে সিম্পলি আমরা দেখছি যে এখানে নন জিরো রিলেশনশিপ আছে, মাইনাস ল্যামডা সিগমা স্কোয়ার রিলেশনশিপ থাকছে। সুতরাং এখানে আমরা বলতে পারি যে এখানে কোরিলেশন একটা বড় সমস্যা, কোরিলেশন সমস্যাটা থাকছেই। এবং কোভিরিয়েন্স অফ ওয়াইটি মানে ল্যাগ এক্সপ্লেনেটরি ভ্যারিয়েবল, যেটা আমরা বলছি স্টকাস্টিক এক্সপ্লেনেটরি ভ্যারিয়েবল ওয়াইটি মাইনাস 1, এটার সাথেও আমরা দেখছি ইরোর টার্মের রিলেশনশিপ আছে, which is equal to মাইনাস ল্যামডা সিগমা স্কোয়ার। যদি কোনো এক্সপ্লেনেটরি ভ্যারিয়েবলের সাথে ইরোর টার্মের রিলেশনশিপ থাকে বা কোরিলেশন থাকে, তখন ওই ধরনের মডেলে যদি আমরা ওএলএস এস্টিমেটর অ্যাপ্লাই করি তাহলে ওএলএস এস্টিমেটরস শুধু যে বায়াস হবে তা না, বরং এটা ইনকনসিস্টেন্ট হবে যদি স্যাম্পল সাইজ বাড়তে থাকে। তবুও আমাদের অ্যাকচুয়াল প্যারামিটার্সকে এস্টিমেটেড ভ্যালুগুলো প্রেজেন্ট করতে পারবে না, তার মানে আমাদের বায়াসড রেজাল্ট হবে। সুতরাং আমরা যদি কোয়েক মডেলে এবং অ্যাডাপটিভ এক্সপেকটেশন মডেলে ওএলএস প্রসিডিউর ব্যবহার করি তাহলে আমাদেরকে মিসলিডিং রেজাল্ট প্রোভাইড করবে। কিন্তু আমরা যদি পার্শিয়াল অ্যাডজাস্টমেন্ট মডেলে ওএলএস এস্টিমেটর ব্যবহার করি, যেহেতু পার্শিয়াল অ্যাডজাস্টমেন্ট মডেলের ইরোর টার্ম ভিটি জাস্ট ইকুয়ালস টু টেল ইউটি, এটা মুভিং অ্যাভারেজ নয়, সুতরাং এক্ষেত্রে আমরা কনসিস্টেন্ট রেজাল্ট পেতে পারি ওএলএস এস্টিমেটর ব্যবহার করে, বাট রেজাল্ট বায়াসনেস থেকে যাবে। পার্শিয়াল অ্যাডজাস্টমেন্ট মডেলে ইরোর টার্ম এবং স্টকাস্টিক এক্সপ্লেনেটরি ভেরিয়েবল ওয়াইটি মাইনাস 1 বোথ আর ইন্ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট কনসিস্টেন্ট আসবে। লিভিয়েটন উনি প্রপোজ করেছেন যদি আমরা ইনস্ট্রুমেন্টাল ভেরিয়েবল ব্যবহার করি, দেন আমরা নর্মাল ওএলএস মেথড ব্যবহার করে আমাদের অটোরিগ্রেসিভ মডেলকে সলভ করতে পারি। উনি এর জন্য একটা নতুন প্রক্সি ভেরিয়েবল যেটা ওয়াইটি মাইনাস 1 এটাকে সাজেস্ট করেছেন, যেটা আমার ইরোর টার্ম ভিটির সাথে আনকোরিলেটেড, এবং উনি বলেছেন যে xt minus 1 as the instrumental variable for yt minus 1, এবং যদি আমরা আমাদের মডেলটাকে 17.8.1 আমরা সিম্পলি 17.9.1 ফর্মে অ্যারেঞ্জ করতে পারি নর্মাল ইকুয়েশনে, তাহলে আমরা ইজিলি এটাকে সলভ করতে পারবো। এখানে জাস্ট দেখেন সামেশন yt অ্যান্ড a alpha head naught plus alpha head 1 summation xt plus alpha head 2 summation yt minus 1, দেন পরের ইকুয়েশনটাতে সিম্পলি ফার্স্ট ইকুয়েশনের সাথে xt দিয়ে মাল্টিপ্লিকেশন করা হয়েছে, দেন নেক্সট ইকুয়েশন এটাতে
আপনারা দেখেন এক্স3 মাইনাস 1কে দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে ফার্স্ট ইকুয়েশনটাকে। ভালো করে খেয়াল করলে দেখা যাবে যদি আমরা ডিরেক্টলি 17.8.1-এ ইনস্ট্রুমেন্টাল ভেরিয়েবল অ্যাপ্রোচে ওয়েলেস এস্টিমেটর অ্যাপ্লাই করি, দেন আমাদের 17.9.2 ইকুয়েশন আসবে। এখানে সিম্পলি থার্ড ইকুয়েশনটা ডিফারেন্ট প্রেজেন্ট করছে, এখানে সামেশন ওয়াইটির সাথে ওয়াইটি মাইনাস 1-এর মাল্টিপ্লিকেশন দেখানো হচ্ছে। সো 17.9.1 আমাদের কনসিস্টেন্ট রেজাল্ট দিল, 17.9.2 আমাদেরকে ইনকনসিস্টেন্ট রেজাল্ট দেবে, বিকজ এখানে ওয়াইটি আমাদের ভিটির সাথে মুভিং অ্যাভারেজ অফ ইরো টার্মসের সাথে কোরিলেটেড হবে, তার মানে এখানে সিরিয়াল কোরিলেশন প্রবলেম থাকবে। বাট এখানে এক্সটি এবং এক্সটির মধ্যে রিলেশন থাকলেও এই এক্সটি এবং এক্সটি মাইনাস 1, এক্সটি এবং এক্সটি 1-1-1-এর মধ্যে রিলেশনশিপ থাকলেও এক্সটি এবং এক্সটি মাইনাস 1 ইরো টার্মের সাথে আনকোরিলেটেড থাকবে। এই ধরনের প্রক্সি বা ইনস্ট্রুমেন্টাল ভেরিয়েবল ব্যবহার করা, যেটা লেভিয়েটান ব্যবহার করেছেন, এটা একটা বড় প্রবলেম হলো এখানে এক্সপ্লেনেটরি ভেরিয়েবলস যেমন এক্সটি এবং এক্সটি মাইনাস 1 দুটো এক্সপ্লেনেটরি ভেরিয়েবলসের মধ্যে কোরিলেশন থাকতে পারে এবং মাল্টি কোরিলেটরি প্রবলেম ক্রিয়েট হতে পারে।